শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি তৃতীয় ভাগ পঞ্চদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদের একটি অংশ। শ্রীরামকৃষ্ণের ভক্তদিগকে আশ্বাস প্রদান ও অঙ্গীকার। অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে। বলরামের বৈঠকখানায় দীপালোক জ্বলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখন ভাবস্থ, ভক্তজন পরিবৃত হইয়া আছেন। ভাবে বলিতেছেন, এখানে আর কেউ নাই, তাই তোমাদের বলছি, আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে। যে ব্যাকুল হয়ে ঈশ্বর বই আর কিছু চায় না, তারই হবে। এখনকার যারা লোক অন্তরঙ্গ ভক্তেরা, তারা সব জুটে গেছে। আর সব এখন যারা যাবে তারা বাহিরের লোক, তারাও এখন মাঝে মাঝে যাবে। মা তাদের বলে দেবে, এই করো, ওই রকম করো, ঈশ্বরকে ডাকো। ঈশ্বরই গুরু, জীবের একমাত্র মুক্তির উপায়। কেন ঈশ্বরের দিকে জীবের মন যায় না? ঈশ্বরের চেয়ে মহামায়ার আবার জোর বেশি, জজের চেয়ে পেয়াদার ক্ষমতা বেশি। সকলের হাস্য। নারদকে রাম বললেন, নারদ, আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি, আমার কাছে কিছু বর লও। নারদ বললেন, রাম, তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধ ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, তথাস্তু, আর কিছু বর লও। নারদ বললেন, রাম, আর কিছু বর চাই না। এই ভুবনমোহিনী মায়ায় সকলে মুগ্ধ। ঈশ্বর দেহ ধারণ করেছেন, তিনিও মুগ্ধ হন। রাম সীতার জন্যে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তবে একটি কথা আছে, ঈশ্বরে মন করলেই মুক্ত হন। ভবনাথ, গার্ড নিজের ইচ্ছা করে রেলের গাড়ির ভিতরে আপনাকে রুদ্ধ করে, আবার মনে করলে নেমে পড়তে পারে। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকোটি যেমন অবতার আদি মনে করলেই মুক্ত হতে পারে। তারা জীবকোটি, তারা পারে না। জীবরা কামিনী কাঞ্চনে বদ্ধ। ঘরের দ্বার জানালা স্ক্রু দিয়ে আটা, বেরোবে কেমন করে? ভবনাথ সহস্রে যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা, তৃতীয় শ্রেণীর আরোহীরা চাবিবন্ধ, বেরোবার জন্যে। গিরিশ, জীব যদি এরূপ আষ্টপৃষ্টে বদ্ধ, তার এখন উপায় শ্রীরামকৃষ্ণ। তবে গুরুরূপ হয়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাশ ছেদন করেন, তাহলে আর ভয় নাই। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে তিনি নিজে জীবের মায়াপাশ ছেদন করতে দেহ ধারণ করে গুরুরূপ হয়ে এসেছেন?